ওকে, আজকে আমরা গুগল মার্চেন্ট সেন্টারের খুবই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট শিখব। তো আমরা গুগল মার্চেন্ট সেন্টারে চলে যাই। এখান থেকে আমরা টুলস অ্যান্ড সেটিংসে যাব। এখান থেকে আমি অনেকগুলো সেটিংস দেখিয়েছি, অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট অ্যাক্সেস, লিঙ্ক অ্যাকাউন্ট, তারপর এখান থেকে বিজনেস ইনফরমেশন। আজকে আমরা আরও একটি খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট দেখব, সেটা হচ্ছে শিপিং অ্যান্ড রিটার্ন পলিসি। তো মার্চেন্ট সেন্টার কেন সাসপেন্ডেড হয়, এই পলিসিগুলো যদি আমরা ভালোভাবে আপনি যদি সবগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ করেন, আপনার মার্চেন্ট সেন্টার কখনো সাসপেন্ডেড হবে না, না হওয়ার সম্ভাবনা থাকবে বেশি, এবং বিভিন্ন কারণে হতে পারে। তো মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড হলে আপনারা এই ধরনের কাজগুলো কমপ্লিট করবেন। তো কিভাবে সলভ করবেন আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে ক্লিক করার পর দেখুন শিপিং সার্ভিস এবং রিটার্ন পলিসি। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শিপিং সার্ভিস এবং রিটার্ন পলিসি। তো এই কাজগুলো করার আগে, এই শিপিং সার্ভিস এবং রিটার্ন পলিসি এই কাজগুলো করার আগে আমাদের ওয়েবসাইটে আমরা এই সব ধরনের, আমি যদি অ্যাড এ শিপিং সেন্টার, আমি যদি এখানে ক্লিক করি, দেখুন শিপিং নেম, আমাদের একটা শিপিং নাম দিতে হবে। আমরা যে কোনো নাম ইউজ করতে পারি, এটা কোনো ফ্যাক্ট না। তো আমি শিপিং এখানে একটা নাম দিই যে ফ্রি শিপিং, সাপোজ ম্যাক্সিমাম সাইটগুলো ফ্রি শিপিং প্রোভাইড করে, তো আমি এটা আপাতত ফ্রি শিপিংই দিলাম। তো এখানে আপনারা ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো ফ্যাক্ট না। তারপর এখান থেকে হুইচ কান্ট্রি ক্যান ইউ ডেলিভারি টু দিস সার্ভিস, আপনি কোন কান্ট্রিতে এই সার্ভিসটা প্রোভাইড করতে চান। তো যেহেতু আমরা মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করেছিলাম ইউএসএতে আমরা ডেলিভারি করতে চাই, তো আমি এখান থেকে আমি ইউএসএটা সিলেক্ট করে দিই, ইউনাইটেড স্টেটস। আপনি যেই কান্ট্রিতে করবেন ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন। তারপর কারেন্সি, এখান থেকে কারেন্সিটা নিয়ে নিবে। তো এই কারেন্সিটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যেমন আমি যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম, দেখুন আমি যদি ট্রেন্ড হিসাবে এখানে বিডিটি টাকা দেওয়া আছে, কিন্তু আমি এখানে সিলেক্ট করেছি হচ্ছে কারেন্সি ইউএসডি। তো এখান থেকে আমি যেহেতু কান্ট্রি ইউএসএ সিলেক্ট করেছি, আমরা স্পেসিফিক ওই কান্ট্রির কারেন্সিটা ইউজ করব। তারপর ডেলিভারি লোকেশন, হোয়ার ক্যান কাস্টমার রিসিভ দেয়ার প্রোডাক্ট, অর্ডার কোথা থেকে রিসিভ করবে। তো কাস্টমার যে অ্যাড্রেসটা দিবে আমরা ওই অ্যাড্রেসটা এখানে দিব। তারপর এখানে দেখুন অ্যাড কান্ট্রি। তো এইটা হচ্ছে আমরা একই মার্চেন্ট সেন্টার থেকে 4-5টা কান্ট্রির জন্য যখন ক্যাম্পেইন করব, তখন এখানে অ্যানাদার কান্ট্রিগুলো অ্যাড করতে পারবো। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করি। তো এখান থেকে দেখুন শো কাস্টমার ডেলিভারি টাইম বেসড ইউর ক্যারিয়ার পার্টনার। তারপর এখান থেকে সেট রেঞ্জ ডেলিভারি টাইম, এখান থেকে আমরা ডেলিভারি টাইমগুলো সেট আপ করে দিব। দেখুন আমরা যখন সেট রেঞ্জ অফ ডেলিভারি টাইমস আমরা এখানে ক্লিক করলাম, তো দেখুন অর্ডার কাট অফ টাইম এবং সিলেক্টেড টাইম জোন। অর্ডার কাট অফ টাইম মানে আমরা যেই অর্ডারটা নিব, সাপোজ আমার এই ওয়েবসাইটে কেউ অর্ডার করলো, এই ট্রেন্ডি শাড়ি হাউস, এখানে কেউ অর্ডার করলো, সাপোজ এখন হচ্ছে রাত 3টা বাজে। তো কেউ যদি এখানে অর্ডার করে, আমরা যদি এখানে যাই, দেখুন সিলেক্ট টাইম, আমি সাপোজ এখান থেকে রাত 8টা দিয়ে দিলাম। তারপর এখান থেকে টাইম জোন আমরা ইউএসএর আমি যে কোনো একটা টাইম জোন দিয়ে দিই। যেহেতু আমি এটা স্পেসিফিক ক্যালিফোর্নিয়াকে টার্গেট, লস অ্যাঞ্জেলস আমি যে কোনো একটা আপাতত দিয়ে দিই। আমি ইউএসের একটা টাইম জোন ইউজ করি।
আচ্ছা, আরো উপরে যেতে হবে। এই যে লস অ্যাঞ্জেলস, আমি এইটাই দিলাম। তো এই যে আমি 8টা AM সিলেক্ট করলাম, মানে এই 8টার পরে আমার আর অর্ডারগুলো মানে ডেলিভারি টাইম, সাপোজ আমি যদি রাত 8টা সিলেক্ট করি, আমার 8টার পরে যদি কেউ অর্ডার করে ওইগুলো আমি এই কাট অফ টাইম মানে এই টাইমের আমি পরবর্তী দিনে যেইগুলো ডেলিভারি দিব ওই টাইমের মধ্যে থাকবে না, পরবর্তীতে মানে এর পরবর্তীতে থাকবে। তো এখান থেকে আমরা স্পেসিফিক যে কোনো একটা টাইম দিতে পারি, এটা কোনো ম্যান্ডেটরি না। তারপর ডেলিভারি টাইম দেখুন, হ্যান্ডিং টাইম। তো এখান থেকে দেখুন খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, আমরা যে প্রোডাক্টটা এখানে আমার যে ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে, কেউ যদি অ্যাড টু কার্টে ক্লিক করে প্রোডাক্টটা বাই করে, কতদিনের মধ্যে এই প্রোডাক্টটা তার কাছে ডেলিভারি হবে। তো এখান থেকে আমরা স্পেসিফিক দিয়ে দিতে পারি, আমি 1 থেকে 3 দিন দিয়ে দিলাম, মানে 1 থেকে 3 দিনের মধ্যে এই প্রোডাক্টটা তার কাছে ডেলিভারি হয়ে যাবে। তারপর এখান থেকে সিলেক্ট ডেজ, এটা হচ্ছে আমরা ওয়ার্কিং ডেজটা সিলেক্ট করে দিব, ইউএস যেই কান্ট্রি যেই ওয়ার্কিং ডেজটা, আমি স্যাটারডে টু মানডে সিলেক্ট করে দিলাম। তো মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড হওয়ার এটা কিন্তু আরও একটা মোস্ট কারণ। কেন? আমি যদি ডেলিভারি টাইম এখানে যাই, আমি এর আগে কিছু কাজ করে রেখেছি আমার ওয়েবসাইটে, আমি নিচে যাই, এই যে শিপিং পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, এই মার্চেন্ট সেন্টারে যখন আমরা প্রোডাক্ট আপলোড করব, এই 4টা কন্ট্যাক্ট আস, এই 5টা ইনফরমেশন আপনার থাকা বাধ্যতামূলক। আপনার ওয়েবসাইটে এই টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ, শিপিং পলিসি পেজ, কন্ট্যাক্ট আসের অ্যাবাউট বা কন্ট্যাক্টার পেজ, প্রাইভেসি পলিসি পেজ, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, এই পেজগুলো অবশ্যই থাকতে হবে। আমরা যদি এখানে যাই, দেখুন আমি এখানে ডেলিভারি টাইমটা, আমার শিপিং যে ডেলিভারি টাইমটা, আমি এই যে এখানে আমরা টার্মস অ্যান্ড শিপিং পলিসি, এখানে কোনো এক জায়গায় আমাদের এইটা দেখুন, এই যে আমি পেয়ে গেছি অলরেডি। দেখুন ডেলিভারি টার্মস, ট্রানজিট টাইম 2 থেকে 7 দিন। আচ্ছা, আর ওইটা দেওয়া নাই, আমি ফার্স্টেরটা দেওয়া নাই। আচ্ছা, এই যে 4 থেকে 22 দিন, সরি। এই যে ডোমেস্টিক ডেলিভারি টাইম 2 থেকে 7 দিন, কিন্তু আমি দিয়েছি কত দেখুন, 1 থেকে 3 দিন। তার মানে কি, এখানে আমার কিন্তু আমি যদি এইটা দিয়ে সাবমিট করি, আমার মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড হওয়ার সম্ভাবনা বেশি, মানে হবেই। তো এই শিপিং পলিসিটা আপনাকে ফার্স্টে ঠিক করতে হবে। আপনি শিপিং পলিসিতে যা দিবেন, আপনার এখানে শিপিংয়ে আপনি ওই হ্যান্ডেলিং টাইমটা দিয়ে দিবেন। তারপর ট্রানজিট টাইম দেখুন, ট্রানজিট টাইম দিয়েছি হচ্ছে 2 থেকে 22 দিন। এর মধ্যে এই 2 থেকে 7 দিনের মধ্যে যদি তার কাছে প্রোডাক্টটা না পৌঁছায়, তারপরে এই 4 থেকে 22 দিনের মধ্যে তার কাছে অবশ্যই প্রোডাক্টটা পৌঁছাবে। তো আমি এখানে সিলেক্ট করে দিই, এখানে আমি 4 থেকে 22 দিন, কত 22 দিন, হ্যাঁ 22 দিন। তারপর এখান থেকে ট্রানজিট টাইম আমরা স্যাটারডে টু সানডে এটা সিলেক্ট করে দিই। তারপর দেখুন ভ্যালেন্টাইন্স ডে, এছাড়া কোনো স্পেসিফিক কোনো ডেতে আপনি কি কোনো স্পেসিফিক এইগুলো করতে চান কি না, তো চাইলে আপনি করতে পারবেন। তো এটা কোনো ম্যান্ডেটরি ফ্যাক্টর না আমরা। তারপর দেখুন মাদার্স ডে, ফাদার্স ডে, হলিডে, শিপিং, কাট অফ, তো এইগুলো আপনারা চাইলে করতে পারেন, এটা কোনো বিষয় না, এগুলো না করলেও কোনো প্রবলেম নাই। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর দেখুন এখান থেকে ফ্রি শপিং সার্টেন অ্যামাউন্ট, তারপর ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট, ক্যারিয়ার। তো এখান থেকে দেখুন প্রত্যেকটা ওয়েবসাইটে, যদি আমার এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আমি ফ্রিতে শিপিং করতে চাই, মানে ফ্রি শিপিং দিব, সেই ক্ষেত্রে আমরা এই ফ্রি শিপিংটা সিলেক্ট করব। তো এবার দেখুন
আমাদের শিপিংটা এবার আমরা ফ্রি শিপিং আমাদের কস্ট আমরা যদি এখানে আবার এডিটে ক্লিক করি দেখুন ফ্রি শিপিং যদি হয় যদি ফ্রিতে আমরা করতে চাই তাহলে ফ্রি শিপিং। এছাড়াও আমরা যদি অ্যাডভান্স লেভেল থেকে আমরা একটা পার প্রোডাক্টের কত খরচ আমরা শিপিং কস্টটা আমরা দিতে পারবো। দেখুন আমরা যদি সুইচ টু অ্যাডভান্স চাই এখান থেকে আমরা শিপিংয়ের নাম দিয়ে শিপিংয়ের ওয়েট এইগুলোর ওপরে করতে পারবো। তো আমি যেহেতু ম্যাক্সিমাম সাইটগুলো ফ্রি শিপিং সার্ভিস প্রোভাইড করে আমরা ফ্রি শিপিং করে জাস্ট সেভে ক্লিক করব। দেখুন আমাদের প্রোডাক্টগুলো এখানে ডেস্টিনেশন টাইম অল ইনফরমেশন আমরা অ্যাড করে ফেলেছি। তো খুব সতর্কর সাথে আপনারা এইগুলো অ্যাড করবেন। জাস্ট এবার ভিউ অল ভেরিফাই ইওর ডেলিভারি ইনফরমেশন আমরা যদি এখানে ক্লিক করি ও সরি আমার তো শিপিংটা করা কমপ্লিট। তো এখান থেকে আচ্ছা তো আমার শিপিং সার্ভিসটা অ্যাড করা কিন্তু কমপ্লিট। লিঙ্ক অ্যাকাউন্ট পার্টনার লিঙ্ক আচ্ছা এইটা হচ্ছে তো আমার ফ্রি শিপিং বলে আমি একটা শিপিং রেট কমপ্লিট। তো এখান থেকে আমরা চাইলে অ্যানাদার শিপিংগুলো অ্যাড করতে পারবো। এবার হচ্ছে রিটার্ন পলিসি আমরা যদি এখানে যাই দেখুন অ্যাড পলিসি এবার আমরা হচ্ছে শপিং পলিসিগুলো অ্যাড করব। আমি অ্যাড পলিসিতে ক্লিক করলাম করার পর দেখুন কোন কান্ট্রিতে আমরা ক্যাম্পেইনগুলো করব আমরা চাইলে এখানে সিলেক্ট অ্যানাদার যদি 4-5টা আপনার পলিসিতে থাকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো এইটা হচ্ছে এই শিপিং পলিসি হচ্ছে আপনার সেম এই পলিসির সাথে অ্যাডজাস্ট হতে হবে। তো আমি এখানে আবার যাই তারপর আমরা নেক্সটে ক্লিক করব। পলিসি ইউআরএল আমার এই রিটার্ন পলিসির ইউআরএল এটা হচ্ছে প্রাইভেসি পলিসি। আমার রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি আমি যদি এখানে যাই দেখুন এখান থেকে আমার চাচ্ছে হচ্ছে রিটার্ন পলিসি। তো আমি জাস্ট রিটার্ন পলিসির ইউআরএলটা কপি করি জাস্ট পেস্ট করলাম তারপর ডু ইউ অ্যাপসেট রিটার্ন ফ্রম দিস কান্ট্রিজ এখান থেকে আপনি যদি অ্যাপসেট করেন যে আই অ্যাপসেট রিটার্নস এই কান্ট্রি থেকে আমি তাহলে সেম কান্ট্রি আমরা ইয়েস করে দিতে পারি। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর রিটার্ন মেথড হাউ ক্যান কাস্টমার রিটার্ন ইউর প্রোডাক্ট কীভাবে রিটার্ন দেবে ইন স্টক অ্যাট স্টক বা বাই মেইল কীভাবে আপনাকে রিটার্ন দিবে। তো ইন স্টোর যদি আপনার স্টোরে এসে রিটার্ন দিতে চায় আমরা যদি এখান থেকে আপনার সরাসরি স্টোরে যদি এসে রিটার্ন দিতে চাই আমরা এটা সিলেক্ট করব। যদি আপনার বাই মেইলে দিতে চাই আমরা মেইলে সিলেক্ট করব। দেখুন মেইলে যখন আবার দিবে কিভাবে দিবে একটা ডাউনলোড বা কাস্টমার রেসপন্সিবিলিটি স্পেসিফিক যেইগুলো হয় আপনারা এইখানে করে দেবেন। তো এই রিটার্ন পলিসিগুলো আমার কিন্তু আবার এই রিটার্ন পলিসিতে কিন্তু থাকতে হবে। এই রিটার্ন পলিসিতে না থাকলে কিন্তু মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি ইনস্টোর দিলাম আমি আপাতত দিলাম তারপর নেক্সটে ক্লিক করব। তারপর হাউ মেনি ডেজ ডু কাস্টমার হ্যাভ রিটার্ন এ প্রোডাক্ট এই প্রোডাক্টটা কতদিনের মধ্যে আপনাকে রিটার্ন দিতে হবে মানে আপনি আপনার প্রোডাক্টটা ভালো হয়নি যদি রিটার্ন দেয় কতদিনের মধ্যে। তো আমি এখানে সাপোজ 10 দিন দিয়ে দিলাম কিন্তু আমার যদি রিটার্ন পলিসিতে যদি দেখি এখানে কতদিন আছে তো এইগুলো আপনারা দেখুন গুড প্রোডাক্ট পোস্ট লাস্ট 7 days এখানে এক জায়গায় লেখা এইটাই পারচেস করার 7 দিনের মধ্যেই কিন্তু আমাকে রিটার্ন করে দিতে হবে। তো আমি এখানে যেহেতু 10 days দিয়েছি আমি 7 days করে দিই 7 days-এর মধ্যে আমাকে ব্যাক দিতে হবে। তারপর অ্যাড রিটার্ন উইন্ডো এক্সটেনশন
এখান থেকে অ্যাপ্লাই অর্ডার আমরা চাইলে এইগুলো স্পেসিফিক রিটার্ন উইন্ডো কত তারিখ থেকে এখানে আমি সিলেক্ট করে দিলাম, আপাতত আমি 29 সাপোজ এইটা দিলাম। ও সরি, এখান থেকে আমরা যদি নোড add return windows you can exit windows during time holiday। ও আচ্ছা, এটা হচ্ছে যদি হলিডে হয় তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, তো নাম্বার অফ ডেজ আমরা যদি এখানে যদি 10 দিনে দিয়ে দিলাম আপাতত। তারপর এখান থেকে নো দেন ডেট, কোনো ডেট দিব না, সিলেক্ট এ ডেট রেঞ্জ ইন ডেট, তারপর এখান থেকে আমি 28 করে দিলাম। 2 ফেব্রুয়ারি থেকে 28-এর মধ্যে আমাকে 10 দিন তো হচ্ছে না, 1 তারিখ দিয়ে দিই আপাতত, আমি এইটা দিলাম। তারপর আমরা নেক্সট ক্লিক করব। তারপর সিলেক্ট দ্য প্রোডাক্ট কন্ডিশন দ্যাট ইউর ফ্রম রিটার্ন। আপনি যেই প্রোডাক্টটা, এখানে আপনার রিফান্ডে কিন্তু কন্ডিশন থাকতে হবে, যে প্রোডাক্টটা সে কিনেছে এটা কি আপনাকে রিটার্ন দিবে নিউলি না ইউজ করা। তো যেহেতু ম্যাক্সিমাম কয়েকদিন খুলে দেখুন নিউ আনওপেন্ড, তো এখান থেকে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকতে হবে। যদি আপনি নিউ প্রোডাক্ট ব্যাক নিতে চান নিউটা সিলেক্ট করবেন, বা ইউজ যদি হয় ইউজ, তো আমরা সিলেক্ট করলাম ইউজ। এবার দেখুন সিলেক্ট দ্য কারেন্সি দ্যাট অ্যাপ্লাইজ টু দ্য পলিসি, দিস কারেন্সি উইল বি ইউজড কান্ট্রি, কোন কারেন্সিতে আপনি এই যে রিটার্ন কান্ট্রিতে কনভার্ট করবেন কারেন্সি, তো এটা যেই কান্ট্রি আছে ওইটাই থাকবে। হোয়াট ইজ দ্যাট স্ট্রোক ফি, আপনাকে যখন এই প্রোডাক্টটা আপনাকে ব্যাক দিবে বা রিটার্ন দিবে, এর জন্য কি আপনি কোনো কস্ট দিবেন, নো রিস্টোরিং ফি বা ফি নেবেন। যদি ফি নিতে চান তাহলে এখানে সিলেক্ট করে এখানে আপনি $100 বা $10, $11 এখানে দিতে পারবেন, বা আপনার পার্সেন্টেজ আপনি এত ওই প্রোডাক্টের উপরে এত পার্সেন্টেজ আপনি নিতে পারেন। তো আমরা ফ্রি নো স্টকিং রিস্টোরিং ফি, আমরা কোনো ফি নিব না। তো ম্যাক্সিমাম ক্লায়েন্টই এটা নো রিস্টোরিং ফি এইটাই থাকে। হাউ মাচ উইল কাস্টমার পে ফর রিটার্ন শিপিং, নো কস্ট, কোনো কস্ট হবে কি না, যদি এখান থেকে আমরা চাই স্পেসিফিক দিতে পারবো। তবে খুবই মনোযোগ সহকারে মাথায় রাখবেন যে এইগুলো কিন্তু আমার এই রিটার্ন ফর্মে উল্লেখ থাকতে হবে। আর এই রিটার্ন পলিসি আমি যদি যাই একটু নিচে যাই, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, শিপিং পলিসি, তারপর প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, এইগুলো কিভাবে আপনারা মেক করবেন আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে এই সিরিজগুলো দিব। কীভাবে রিফান্ড পলিসি ক্রিয়েট করবেন, কীভাবে প্রাইভেসি পলিসি ক্রিয়েট করবেন, কীভাবে শিপিং পলিসি ক্রিয়েট করবেন, কীভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন, এইগুলো আমি স্টেপ বাই স্টেপ দিব। তো আমি এখানে আবার চলে যাই, দেখুন ফর কাস্টমার রিমোস, তো আমরা এখানে জাস্ট নো কস্ট যেহেতু দিচ্ছি নো কস্ট। তারপর এখান থেকে যদি আপনি সব কিছু ঠিক থাকে আমরা ডান করে দিই। আমার রিটার্ন পলিসি কিন্তু অ্যাড করা কমপ্লিট, দেখুন আমি শিপিং পলিসি এবং রিফান্ড পলিসি কমপ্লিট করে ফেলেছি। তো এইভাবে আপনারা শিপিং সার্ভিস এবং রিটার্ন পলিসি এইগুলো অ্যাড করবেন। তো এইগুলো কোনো একটা কিন্তু মিস্টেক হলে আপনার মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড হওয়ার সম্ভাবনা 90% বা 100% হতে পারে। অবশ্যই আপনারা এইগুলো ভালোভাবে ফিল আপ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো হচ্ছে কীভাবে এই পলিসিগুলো করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপর শিপিং পলিসি, রিটার্ন পলিসি, প্রাইভেসি পলিসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।